দর্শক, রাজধানীর কাকরাইল মোড় থেকে এ বিষয়ে সবশেষ জানাচ্ছেন সহকর্মী আর কে রেজা। মেহজাবিন, আপনি যেমনটি বলছিলেন, টানা বৃষ্টিতে কিন্তু নগরবাসী একেবারেই নাকাল। জলাবদ্ধতা সহ অন্যান্য ভোগান্তিতে পড়েছে নগরবাসী। সকাল থেকে আমরা বিভিন্ন অলিগলিতে রয়েছি, বিভিন্ন ভোগান্তি দেখেছি, বিশেষ করে যারা অফিসগামী রয়েছে এবং শিক্ষার্থী রয়েছে। আমি যদি সেগুনবাগিচার বর্তমান পরিবেশ পরিস্থিতি একটু দেখানোর চেষ্টা করি, সকাল থেকে কিন্তু আমরা পল্টন, সেগুনবাগিচা সহ অনেক এলাকায় ঘুরেছি। এখানে বিভিন্ন অলিগলি কিন্তু প্রধান সড়কগুলো এখনও কিন্তু পানি জমে আছে। কোথাও কোথাও বাসাবাড়ির নিচতলা পানি ঢুকে পড়েছে, ফলে বাসা থেকে বের হয়ে মূল সড়কে পৌঁছাতে চরম দুর্ভোগে পড়তে হয়েছে বাসিন্দাদের। এছাড়া সড়কে কর্মজীবী মানুষের ভিড় বাড়তে থাকে, কেউ ছাতা হাতে, কেউ রেইনকোট পরে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে। আবার অনেকে বৃষ্টির হাত থেকে বাঁচতে রাস্তার পাশের দোকান বা বিভিন্ন স্থাপনের নিচে আশ্রয় নেন। তবে গণপরিবহনের সংকট এবং দীর্ঘ যানজটের কারণে নির্ধারিত সময়ের গন্তব্যে পৌঁছানো নিয়ে উদ্বিগ্ন প্রকাশ করছেন অনেকে। যদিও এই বৃষ্টিপাতের কারণে বিভিন্ন জেলায় বন্যার যে সমস্যাগুলো আমরা বিভিন্ন গণমাধ্যমে জানতে পেরেছি, বন্যার আকার কিন্তু ভয়াবহ আকারে রূপ নিচ্ছে। তবে নগরবাসীর সাথে আমাদের কথা হয়েছে, তারা বলছে গত 17 বছরে এমন বৃষ্টিপাত কেউ দেখেনি। এই ধরনের বৃষ্টিপাত নিয়মিত হওয়ার শঙ্কাও রয়েছে। এছাড়া আবহাওয়া অফিস বলছে যে আগামী 24 ঘন্টা থেমে থেমে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে নগরবাসীরা চাচ্ছেন জনভোগান্তি ছাড়া যে জলাবদ্ধতা এবং ড্রেনেজ সিস্টেম যদি ঠিকঠাকভাবে সরকার এই জিনিসটা পর্যালোচনা করে এবং ড্রেনেজ ব্যবস্থাপনা এবং পানি নিষ্কাশন ব্যবস্থা ঠিকমতো করে, তাহলেই জনভোগান্তি থেকে নগরবাসী এখান থেকে নিস্তার পাবে। তো মেহজাবিন, এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ। ধন্যবাদ রেজা আপনাকে।